বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে পণ্য রপ্তানিতে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। গেল মাসে রপ্তানি কমেছে প্রায় 1%। আর চলতি অর্থবছরের 10 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় কমেছে 6.87%। এমন বাস্তবতায় আগামী বাজেটে রপ্তানি খাতে আরোপিত 1% অগ্রিম আয়কর প্রত্যাহার সহ রপ্তানিমুখী শিল্পকে ভ্যাটমুক্ত রাখার দাবি শিল্প উদ্যোক্তাদের। সেলিম মালিকের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইসরায়েল ফিলিস্তিন সংকট, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ইউরোপ আমেরিকার বাজারগুলোতে উচ্চ মূল্যস্ফীতি। এমন পরিস্থিতিতে কিছুটা কম কেনাকাটা করছে বাংলাদেশের পণ্য রপ্তানির বড় বাজারের ক্রেতারা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে ইতিবাচক গতি থেকে সরে গেল মাসে প্রবৃদ্ধি নেমেছে নেতিবাচক ধারায়। চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল এই 10 মাসে সার্বিক রপ্তানি আয় 3.93% বাড়লেও এপ্রিলে কমেছে 1%-এর মতো। লক্ষ্যমাত্রার থেকে বেশ দূরেও এ খাত। 10 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে 6.87%। 37 বছর আমি এই সেক্টরে, তার মধ্যে এখন যে সংকট আমরা ফেস করছি, আমরা আমাদের জীবনে আর কখনো ফেস করিনি। এলসি করে না, এলসি করতে দিলে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস ডিলে হচ্ছে। এই সমস্যা ফেস করে যখন আমি এলসি করি, মাল আসবে, তখন আবার কাস্টমসের নানা রকমের সমস্যা, আমদানিতেও সমস্যা, রপ্তানিতেও সমস্যা। গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি, বিদ্যুৎ নাই, বিদ্যুতের মূল্য বৃদ্ধি। শিল্প উদ্যোক্তারা বলছেন, এমন বাস্তবতায় বিশ্ববাজারে টিকে থাকতে হলে প্রয়োজন বাজেট সহায়তা। 1% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেওয়া হচ্ছে, সেটি আমার মনে হয় যে উঠে দেওয়া উচিত আগামী কয়েক বছরের জন্য। আমার ক্যাশ ইনসেন্টিভ প্রয়োজন নাই। আমি ক্যাশের জায়গায় আমাকে ইলেকট্রিসিটির উপর ইনসেন্টিভ দিতে পারে, আমাকে আমার ট্যাক্সের উপর ইনসেন্টিভ দিতে পারে, আমাকে আমার ল্যান্ডের উপরে ইনসেন্টিভ দিতে পারে। এগুলি দিয়েই কিন্তু আমাদেরকে ইন্ডাস্ট্রি, আমাদের এক্সপোর্টটাকে বাড়ায় রাখতে হবে আগামী কয়েক বছর। রপ্তানি খাতকে ভ্যাট মুক্ত রাখার দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, এই খাতকে এগিয়ে নিতে সবচেয়ে জরুরি মানসম্মত বিদ্যুৎ ও জ্বালানি। যদি আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই, আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি সাপ্লাই, কোয়ালিটি ইলেকট্রিক সাপ্লাই, তো সেগুলি যদি করা হয়, তাহলে আমি মনে করি যে আমরা যে বিপদ আছে, বিপদ থেকে যেতে পারি এবং আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন সামনে, সেটি আমরা অ্যাচিভ করতে পারব। বলা হচ্ছে রপ্তানিমুখী শিল্প ভ্যাট মুক্ত থাকবে, কিন্তু বাস্তবে সেটা নেই এবং আমাদেরকে পদে পদে ভ্যাটের নানা রকমের হয়রানির শিকার হতে হচ্ছে। মানে এখন একটা জরিমানা বাণিজ্য তো শুরু হয়ে গেছে কাস্টমস এবং ভ্যাটের ডিপার্টমেন্টে। বিশ্লেষকরা বলছেন, সরকারের নীতি ও সহায়তা ছাড়া রপ্তানি খাতকে টিকিয়ে রাখা কঠিন। এবারের বাজেটে প্রণোদনা যেগুলো দেওয়া হবে, সে প্রণোদনার পুনর্বিন্যাস করে আগামীর যে সম্ভাবনাময় যে খাতগুলি, সেখানে আমাদের কনসেন্ট্রেশনটা বেশি হওয়া উচিত বলে আমার মনে হয়। সেলিম মালিক, RTV, ঢাকা।